তৃতীয় দফা নির্বাচন রয়েছে 7ই মে, আর তার আগে 3রা মে অষ্টমবারের জন্য বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কথা বলবো আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, বারে বারে এ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, আমরা জানি একেবারে বিজেপির যে হেভিওয়েট নেতারা তারা বারবার আসছেন। প্রধানমন্ত্রী 3 তারিখ কোথায় কোথায় সভা করবেন? এখনো পর্যন্ত বিজেপি সূত্রে যা জানা যাচ্ছে তাতে তৃতীয় দফার ভোটের আগে আগামী 3 মে অর্থাৎ 3রা মে তিনি পশ্চিমবঙ্গে আসছেন আবার প্রচারের জন্য, এবং সেদিন তাকে 3টি লোকসভা কেন্দ্রে প্রচারের জন্য অনুরোধ করা হয়েছে রাজ্য বিজেপির পক্ষ থেকে। একদিকে কৃষ্ণনগর, অন্যদিকে বর্ধমান পূর্ব এবং বোলপুর, এই 3 আসনের জন্য তাকে প্রচারের জন্য কিন্তু অনুরোধ করা হয়েছে। প্রধানমন্ত্রী দপ্তর থেকে যেমন জানা গেছে তাতে তিনি 3 তারিখে 3রা মে পশ্চিমবঙ্গে আসছেন নরেন্দ্র মোদী। তবে এই 3টি কেন্দ্রে তিনি সময় দিতে পারবেন কিনা সে ব্যাপারে এখনো কিছু রাজ্য বিজেপিকে কিন্তু প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সুনিশ্চিত করে জানানো হয়নি। দলীয় সূত্রে যা জানা যাচ্ছে তাতে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত তেহট্টে তার একটি জনসভার আয়োজন করা হচ্ছে। তারপর বর্ধমান পূর্বে তিনি যাবেন সভা করতে, এবং বোলপুরেও সভা করার চেষ্টা করছে রাজ্য বিজেপি। এই নিয়ে 2 মাসে তিনি 7 বার বঙ্গে এসেছেন, 9টি সভা করেছেন। এটা 8মবার তিনি আসতে চলেছেন, এবং যদি তিনি 3টি সভা করেন তাহলে লোকসভা ভোটের আগে 12টি সভা হবে নরেন্দ্র মোদী। শিবাশিস, ধন্যবাদ। 26 তারিখে হলো দার্জিলিং লোকসভা কেন্দ্রের ভোট, আর তারপরেই কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পোস্ট পোল যে ভায়োলেন্স তা, এবং এই দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত মাটিগাড়ায় সেখানে ভোট পরবর্তী হিংসার অভিযোগ করেছে বিজেপির ওপর হামলার অভিযোগে 12 ঘন্টা বন্ধের ডাক তারা দিয়েছে। রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মীরা। শিলিগুড়ি থেকে বাগডোগরা যাওয়ার রাস্তায় তৈরি হয়েছে ব্যাপক যানজট। অভিযোগ, গতকাল রাতে মাটিগাড়ায় বিজেপির বুথ সভাপতি সহ কয়েকজনের বাড়িতে তৃণমূল কংগ্রেস হামলা চালায়। হামলায় একজন মহিলা সহ 10 জন বিজেপি কর্মী আহত হন বলে অভিযোগ। প্রতিবাদে গতকাল রাত 1টা পর্যন্ত মাটিগাড়া থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। 2 জনকে পুলিশ গ্রেফতার করেছে।